শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করে তাকে ভালো করার জন্য মৃদু প্রহার করো। মৃদু প্রহার মানে কি ঠাস ঠাস করে বাইরে দেওয়ার না, আলের ফাজুন দিয়ে বাইরে নেই না, তাকে মৃদু প্রহার করতে হয়। অর্থাৎ চোখের শাসনে না মানলো, বিছানা আলাদা করেছেন তখনও না মানছে, এরপরও না মানছে, তখন রসুল বলেছেন তাকে মৃদু প্রহার করো। অর্থাৎ হালকা কিছু ভয় দেখিয়ে, বেত্রাঘাতের ভয় দেখিয়ে তারপরে নিশ্চয় শুদ্ধ হয়ে যায়। এরপরে যদি না মানে তখন ভাইয়ের আমার ওই স্ত্রীকে আর রাখবেন কিভাবে? সে যদি আপনার ঘরে অশান্তি সৃষ্টি করে তখন তাকে সুন্দর করে ডিসাইড করে দিলেই আপনার পরিবার সুন্দর হবে। কারণ স্ত্রী চলে গেলে 40 দিন পার করে না অনেক মানুষ, স্ত্রী মারা গেলেও দেখছি 40 দিন পার করে না, কই ঘর চলে না, আরেকটা লাগে। ঠিক না ঠিক? কিন্তু ভাইয়ের আমার, স্ত্রী একজন চলে গেলে আরেকজন আল্লাহ পাক আপনার জন্য রেখেছে, ওইটা চলে গেলে আরেকটা পাবেন। কিন্তু যুবক রে, গর্ভধারিণী মা যদি দুনিয়া থেকে চলে যায়, ওই মায়ের আসনে অন্য কোনো নারীরে যদি বসান, বলুন তো নিজের মার মতো কি স্বাদ পাওয়া যায়? কথা কোন স্বাদ পাওয়া যায়? ওই মায়ের আপন বোন আমরা কি হয়? খালাম্মা হয়। মা যদি মারা যায় দেখবেন খালাম্মা আসে বোনকে দেখার জন্য। আসলে কি হবে? খালাম্মারে যদিও জড়াইয়া ধইরা কান্দি, খালাম্মা গো তোমার বোন গেছে, আমার মা চলে গেছে, কিন্তু নিজের মারে ধইরা, নিজের আপন মারে জড়াইয়া ধইরা যে একটা তৃপ্তি পাওয়া যায়, মার আপন বোন আমার খালাম্মা, খালাম্মারে ধইরা কি এই আরাম পাওয়া যাবে? মার মতো স্বাদ পাওয়া যাবে? কারণ মার মতো তুলনা কেউ হয় না, মার মতো তুলনা কারো হবে না। এই জন্য যুবক, স্ত্রী মারা গেলে স্ত্রী পাওয়া যায়, স্ত্রী চলে গেলে আরেকটা পাওয়া যায়। কিন্তু মা যদি চলে যায় রে বন্ধু, ওই মার আসনে অন্য কোন নারী পুরুষকে বসাইলে নিজের মার মতো স্বাদ পাওয়া যাবে না। এই জন্য যুবক ভাইদের পায়ে হাত ধরে বলবো, সংসারের যত কিছু হোক না কেন, কোনোদিন মা বাবার সঙ্গে বিয়াদবি করা যাবে না, মা বাবার সঙ্গে চোখ রাঙ্গাইয়া কথা বলা যাবে না, মা বাবার সঙ্গে কোনো খারাপ আচরণ করা যাবে না। কারণ বন্ধুরে, ওই মা বাবা একটা সংসার তিলে 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 গইরা উঠায়। কথা বলেন ঠিক কিনা? কার জন্য করে? আমাদের জন্য করে, সন্তানদের সুখের জন্য করে। ঠিক না ঠিক? মা বাপ যেই সম্পদ অর্জন করে এগুলা নিয়ে কি কবরে যায়? তার ছেলেটা যাতে ভালো থাকে, যে আমি মরলে যাই করসফত, আমি থাকিয়া তোর একটা ভালো জায়গা দিয়ে যাই, ভালো একটা জায়গা সেটিং করে দিয়ে যাই, যাতে আমি মারা যাবার পরে তুই আমারে না বকস যে আমার বাপে কিছু করছে না। এই জন্য সংসারের প্রত্যেকটা মা বাবা চিন্তা করে তার বাচ্চাটারে কিভাবে গাইডনেস করা যায়, কিভাবে তার একটা ভবিষ্যৎ সুন্দর করা যায়, এই রকম চিন্তা ভাবনা কইরা প্রত্যেকটা মা বাবা যার যার অবস্থান থেকে তাদের বাচ্চাদের জন্য খেয়াল চিন্তা ভাবনা কইরা যায়। কথা কোন ঠিক না ঠিক?